মাকে বলেছে যে তুই সবসময় নিজের মেয়েদের সঙ্গে থাকিস, সংসারের কাজে ব্যস্ত থাকিস, একবার কি মায়ের সঙ্গে এসে থাকা যায় না? মা দেখো শুধু একবার, পুরোহিত মশাই আমাদেরকে বলছেন যে মা শাড়িটা পরে সত্যি খুশি হয়েছে। খাবো না আমরা ফুচকা, ফুচকা খাবো না। ফুচকাটা এত টেস্টি না, মানে এতক্ষণ দাঁড়ানোটা ওয়ার্থি, ভীষণ সুন্দর খেতে। আমার এত পয়সা খরচ হয়ে যায়, এই বইটা আমার জন্য খুব দরকার, দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি। প্রায় লাস্ট কবে সাইকেল চালিয়েছে আমার ঠিক মনে নেই। এতক্ষণ আমি বক বক করলাম, তারপর দেখলাম ফোকাসই নেই। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি, যদিও তার একটা যথেষ্ট কারণ আছে। এখন বাজে সন্ধ্যা 6:30। এখন মা আর আমি মন্দিরে যাচ্ছি, আমাদের এখানে শনিকালী মন্দিরে। না না, আজকে শনিবার নয়, বেসিক্যালি 8-10 দিন মতো আগে ওই শাড়িটা যেটা শনিকালী মন্দিরে মায়ের জন্য কিনেছিলাম, ওটা তো দিয়ে এসেছি মন্দিরে। এবার প্রত্যেকটা অমাবস্যাতে কেউ না কেউ শাড়ি দেয়, তো আজকে অমাবস্যা, তো আজকের অমাবস্যাতে আমাদের শাড়িটা পরানো হবে। আমি যে শাড়িটা মাকে দিয়েছি, ওই শাড়িটা যদিও গতকাল মনে হয় পরানো হয়ে গেছে, আজকে পুজো হবে, মানে অমাবস্যার পুজো হবে, আজকে পুজো দিতে যাব পুরোহিত যেমনটা বলেছেন। তো তাই ভাবলাম আমিও নিজে দেখবো যে আমার দেওয়া শাড়ি পরে মাকে কেমন লাগছে, তোমাদের সঙ্গেও শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে না লং ব্লগ করবো ভাবছি, কিন্তু শুরু আর করে হয়ে ওটা হচ্ছে না। তো আমি ভাবলাম আজকে শুরু করেই দিই, যা যেমনটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আমি এখন রেডি হয়ে গেছি, মাও ওদিকে শাড়ি পরে রেডি হচ্ছে। প্লাস আমাদের এখানে পানিহাটি অমরাবতীর মাঠে একটা বই মেলা হচ্ছে, তো ওই বই মেলাতেও যাবো, একটু ঘুরে আসবো। মা অনেকদিন ধরেই বলছে যে চল চল, বাড়ির সামনে বই মেলা হচ্ছে, একবার যাই। তো ওখানে একবার যাব। প্লাস আমাদের রান্নাঘরের বড় লাইটটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি কোনো রেসিপি শ্যুট করতে পারছি না। রিং লাইট তো আছে, বাট ওই বড় লাইটটা থাকলে না মানে বেশ ভালো হয় লাইটটা, তো ওটাও খারাপ হয়ে গেছে, আর ওটাও সারাতে দেবো দেবো করে হয়ে উঠছে না। তো আজকে সমস্ত কিছু কাজ করব। এই যে এই মেয়েটাকে আমি যেতে বললাম, কিন্তু এ যাবে না, কারণ ওর কালকে হিস্ট্রি এক্সাম আছে। হ্যাঁ, কলেজের নয় আর কি, টিউশনে। আমার মা রেডি হয়ে গেছে, চলো। এই যে প্রথমে আমরা মিষ্টি কিনবো, এই রামকৃষ্ণ থেকে মিষ্টি কিনে তারপর যাব। আর আমার মা দুদিন আগে মামাবাড়ি থেকে ঘুরে এসেছে, ঠিক আছে, তাই আমার মায়ের মন খুশি। আমার মা তার মায়ের সঙ্গে দেখা করে এসেছে। আমার মা যেতে চাইছিল না, আমার মা দিদিমা প্লাস মায়ের পিসি সবার সঙ্গে দেখা করে এসেছে। মায়ের পিসি মানে আমার কি হবে, দিদা, দিদা হবে। হ্যাঁ, তো এখন আর অত যাওয়া হয় না, অত দেখাও হয় না। তো আমার মা দিদিমা আর কি মাকে বলেছে যে তুই সবসময় নিজের মেয়েদের সঙ্গে থাকিস, সংসারের কাজে ব্যস্ত থাকিস, একবার কি মায়ের সঙ্গে এসে থাকা যায় না? আমার মা ওখানে গেলে খুব একটা থাকতে চায় না, তো এইবারে মা গিয়ে থেকে এসেছে। 3:20 চলো। এই যে মিষ্টি কিনে নিয়েছি, এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখনও না রাস্তায় বেরিয়ে ব্লগ করলে এমন করে এদিক ওদিক থেকে লোকজন দেখে, একটু মানে কেমন একটা অকওয়ার্ড তো লাগে ঠিকই। পুরোপুরি সেইটা থেকে বেরিয়ে আসতে পেরেছি এমনটা বলবো না, বাট ঠিক আছে, আমি আমার কাজ করি, বাকি ঠিক আছে। মা দেখো শুধু একবার, কি সুন্দর লাগছে। মধুগুল্লো তখন মন্দিরে আর আমি ওরকমভাবে কোনো কথা বলছিলাম না, কারণ সবাই রয়েছে, একটু প্রে করে সবাই, তো সেই সময় বেশি কথা বললে আর কি অনেকে ডিস্টার্ব হতে পারে। বাট আমি তোমাদেরকে যেমনটা দেখালাম, এত অপূর্ব লাগছে মাকে দেখতে। আমি আর মা প্রথম থেকে মানে যতক্ষণ ওখানে বসেছিলাম ততক্ষণ একভাবেই তাকিয়ে রয়েছি, এত সুন্দর লাগছে একদম। মানে আমার জাস্ট প্রথম দেখাতে একটা শব্দই মাথায় এলো, একদম কিউট লিটল গার্ল যেরকম লাগে, মানে মাকে আজকে ওরকম লাগছে। আবার অনেকেই মন্দির ওখানে ছিলেন, অনেকেই বলছিলেন যে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। একজন তো বললেন যে রাজরানীর মতো লাগছে, মানে সত্যিই তাই, ভীষণ সুন্দর লাগছে শাড়িটা, এত সুন্দর। পুরোহিত মশাই আমাদেরকে বলছেন যে মা শাড়িটা পরে সত্যি খুশি হয়েছে, সেটা মানে শাড়িটা পরার পর মাকে দেখে সত্যি সামনে থেকে ওরকম মনে হচ্ছে।
সো আই এম ভেরি হ্যাপি। খুব ভালো লাগছে আমার, এত সুন্দর লাগছিল যতক্ষণ মন্দিরে বসেছিলাম, শুধুই ঠাকুরের দিকেই তাকিয়ে রয়েছি, এত ভালো লাগছিল দেখতে। আমি একটু ভিডিও করেছি, বোনদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। বাই দেবে আমি আর মা এখন লাইটটা সারাতে যাচ্ছি, মানে দোকানে দিয়ে আসবো। দেখি লাইটটার আবার কি সমস্যা হলো। এই তো জ্বলছে। মা ওরিও বিস্কিট কিনেছে তোর জন্য। ওয়েট করতে করতে আমরা কি করব, বোর হয়ে গিয়ে শেষে এত বড় একটা তরমুজ কিনে নিয়েছি আমি আর মা। আজকে কি পড়া ছিল তোর? আমি তো ভুলেই গেছি, এত জায়গায় পড়তে যাস। আমি তোকে যখন বললাম যে আমি সাইকেল নিতে এসেছি, তুই বলেছিস যে তুই সাইকেল নিতে এসেছিস, কিন্তু আমি কি ভেবেছি জানিস? আমি ভেবেছি যে লাইট যেখানে সারায় ওখানে সাইকেল নিতে এসেছিস। তো তারপর ভাবলাম তুই তো এদিক দিয়েই যাবি, তো আমরা ওই সাবওয়ের সামনে দাঁড়িয়েছিলাম ওই জন্য। ও যাই হোক, আমরা তিনজনে মিলে এখন ফুচকা খাবো। বাট ফুচকা দোকানে এখন বিশাল বড় লাইন। আমাদের এখানে এই দোকানটাতে ভীষণ ক্রেজ, মানে খুব ভিড় হয়, তার একটাই কারণ ভীষণ টেস্টি ফুচকা বানায়। হ্যাঁ ভীষণ সুন্দর লাগছে। আমি বোনকে এখনই আমি ছবি আর ভিডিওগুলো দেখালাম। তোর এক বাক্যে মাকে দেখে কিরকম মনে হলো? অপরূপ সুন্দরী। আমার না কিরকম মনে হয়েছিল বলতে, একদম কিউট লিটল গার্ল, ওরকম হ্যাঁ কিউট লাগছে, ভীষণ সুন্দর লাগছে। পুরোহিত বললেন যে খুব সুন্দর হয়েছে, তারপরে একজন বললো যে রাজরানীর মতো লাগছে। সত্যি কালারটা খুব ভালো লাগছে। হ্যাঁ এই যে বোনকে আমি এখানে বলেছিলাম এঁচোড় কিনতে, কারণ কালকে আমরা এঁচোড়ের বিরিয়ানি বানাবো। আমি বানাবো কালকে দুপুরে বিরিয়ানি বানাবো। এঁচোড় কিনে এনেছে ও, আর তার সাথে টমেটো কিনে নিয়ে এসেছে। আর তরমুজটা তো আমি আর মা কিনলাম। খাবো না আমরা ফুচকা খাবো না? এত বড় লাইন ফুচকা দোকানেও এসে, এত লাইন। আর পাচ্ছি না। কি আমি ফুচকার জন্যই একমাত্র এত অপেক্ষা করি, আর কারোর জন্য অপেক্ষা করি? কেন তুই আমার জন্য অপেক্ষা করবি না? ফুচকা ইজ লাইফ। ফুচকা ইজ লাইফ। ছোটদি যদি জানতে পারে না আমরা একা ফুচকা খেয়েছি, বলবে কে? ব্লগ দেখে নেবে তো। কেউ খেতে চাইছিলিস না, কেমন লাগলো বল? অ্যাজ ইফ ফুচকাটা আমি বানিয়েছি। চলো। এই শোন না, এরকম পরের সপ্তাহে এরকম আসবে। হ্যাঁ প্রত্যেক সপ্তাহে তোর যখন টিউশন ছুটি হবে তুই ফোন করবি, আমি এসে তুই আর আমি ফুচকা খাবো। হয়েছে? এবার চল। আমি এসে তুই সাইকেলটা নে। হ্যাঁ তুই লাইন দিবি, চল। সত্যি এখানে 15-20 মিনিট দাঁড়ানোর পর তারপর আমরা লাইন পেয়েছি, আর আমাদের খাওয়া শেষ হয়েছে, আবার ভিড় হয়ে গেছে দেখো। চল এখন মা এখন চুরমুর খাবে? আচ্ছা ঠিক আছে, পরের দিন নিয়ে যাব। ফুচকাটা এত টেস্টি না, মানে এতক্ষণ দাঁড়ানোটা ওয়ার্থ ইট, ভীষণ সুন্দর খেতে। ফুচকা খেয়ে আমরা এখন বইমেলাতে যাব। মা বলছে যেতে হবে না, কারণ অলরেডি 9টা বেজে গেছে, কিন্তু আমি বলছি না চলো যাই, কারণ এরপরে বোনের আর কখনো সময় হবে না। ও রোজ সন্ধ্যায় মোটামুটি পড়া থাকে, আর আমি একবার বাড়িতে ঢুকে গেলে আমার আর বেরোতে ইচ্ছা করে না। তো একবার যখন বেরিয়েছি তো যাই, ঘুরে যাই। আমরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওদিক দিয়ে গেলে কি বলো তো, অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। এই মাঠের ভেতর থেকে গেলে একদম টুক করে ওপাশ থেকে এপাশে চলে আসা যায়। এখন এই মাঠটা এরকম ফাঁকা সুন্দর হাওয়া দিচ্ছে, অথচ এই পানিহাটি মেলা যখন হয়, মানে বই মেলা যেটা হয় ডিসেম্বর মাসে, তখন চারিপাশে দোকানপাট সব কিছু থাকে। চাবি দিয়েছিস? পাঁচালী উপাখ্যানে যে ভাষা সমুদ্র কি গেয়েছেন লালন ফকির, এ দেহ তত্ত্ব কথা যত সব কোনো আরণ্যক নেই ওখানে, অন্য দোকানে দেখি চল আরণ্যক। এখানে গল্পের বইগুলো বেশ সুন্দর, ভূতের গল্প আছে প্রচুর। পিঙ্কি ভূতের গল্প পড়তে ভীষণ ভালোবাসে, বাট আমি এমনিই এত ভূতে ভয় পাই। এই ভালোবেসে রান্না, ওটা দেখ। আমার রান্নার বইয়ের প্রতি আজকাল বেশ ভালো লাগা তৈরি হয়েছে। দেখি না, আমি ভেজ রান্না দেখতে চাই। দেখ না কি রেসিপি আছে। আচ্ছা জল খাবার, প্রচুর না রান্না তো। বাহ, আমার এত পয়সা খরচ হয়ে যায়, এই বইটা আমার জন্য খুব দরকার। দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি। সিরিয়াসলি পয়সা তো একটুও রাখতে পারছি না, এই বইটা মনে হচ্ছে আমার দরকার। আমার মা ওখানে বসে প্রোগ্রাম দেখছে। যেহেতু কালকে বোনের পরীক্ষা রয়েছে, কালকে পিঙ্কিরও পরীক্ষা রয়েছে, মানে ওরা যেখানে টিউশন পড়ে
তো দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। খুব সুন্দর ডান্স হচ্ছিল, বাট বেশিক্ষণ বসলাম না, অল্প একটু দেখলাম, কয়েকটা বই টই দেখলাম, এখন চলে যাচ্ছি বাড়িতে। প্লাস আমাদের কালকের এঁচোড়ের বিরিয়ানির জন্য আরও কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে, প্লাস চাল টালও কিনতে হবে। না, চালটা নিয়ে যাবো যাওয়ার সময়। চল, চাল ছাড়া সবই আছে, শুধু চালটাই নিতে হবে, তাই না মা? চাল ছাড়া বিরিয়ানি কি করে করবো? আমার মা বলছে চাল ছাড়া বিরিয়ানি হবে না। কালকে তুই কখন থেকে কখন বাড়িতে থাকবি না? কালকে আমার পরীক্ষা শুরু হবে 11টা থেকে। হ্যাঁ, তো আমি বাড়ি থেকে বেরোবো কটায়? 10টা, 10:30। 20 নাগাদ বেরোবো। তো হ্যাঁ হ্যাঁ, 10টার মধ্যে পৌঁছে যেতে পারি। এবার তোর ফিরতে ফিরতে সেই 3টে বা 3:30। আগের বারে তো তুই 4টের সময় ফিরলি, ওর সেদিন ফিজিক্স প্র্যাকটিক্যাল ছিল, তো কালকে কেমিস্ট্রি আছে। কালকে কেমিস্ট্রি আছে, কালকে ধর 11টা থেকে যদি শুরু হয় তাহলে 2টো বাই দেবে, তুই কিছু পারবি? আরে গিয়ে পড়বো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চল। করে করবো। এইবার বিষয়টা এটা হচ্ছে যে কালকে ও বাড়িতে থাকবে না, প্লাস পিঙ্কিও বাড়িতে থাকবে না। পিঙ্কিরও সকালে হিস্ট্রি এক্সাম আছে, মানে ও যেখানে টিউশন পড়ে সেখানেও ওর পরীক্ষা আছে। তো ওরা দুজনে কেউ বাড়িতে থাকবে না, তো আমি দুপুরবেলা একা একা এঁচোড় বিরিয়ানি বানিয়ে করবোটাই বা কি, আমি একা খেতে চাই না। তো ওই জন্য আমি ভাবছি দুপুরে নর্মাল কিছু খেয়ে নেবো, মানে লাঞ্চে যা খাই খাবো, মা যেটা বানাবে। রাতের জন্য বানাবি? হ্যাঁ, তারপর আমি বিকেলবেলা 4টে থেকে প্রিপারেশন শুরু করব। তাহলে তোরা তখন বাড়িতে থাকবি, আমারও একটু ভালো লাগবে, কারণ কেউ বাড়িতে না থাকলে আমার একা একা কিছু করতে ভালো লাগে না। 4টের সময় তো আমি ফিরে যাই। হ্যাঁ, বিকেল বানানো শুরু করব, তো তাড়াতাড়ি হয়ে যাবে। ডিনারে 8টার সময় আমরা এঁচোড় বিরিয়ানি খাবো, তাহলে একসাথে খেতে পারবো। ব্যাস, এটাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, যেটা মেন নেওয়ার ছিল সেটা ছাড়া মা আর আমরা সব বাজার করে নিয়ে চলে গেছি। এই চালটা মেন নেওয়ার ছিল কালকে বিরিয়ানির জন্য, অথচ চাল ছাড়া সব বাজার করে নিয়ে চলে যাচ্ছিলাম। তারপর মা ফোন করে বললো যে চালই তো নিইনি, আবার চালটা নিতে আসলাম। প্রায় লাস্ট কবে সাইকেল চালিয়েছি আমার ঠিক মনে নেই। আজকে বোনকে বললাম সাইকেলটা নিয়ে যখন যাচ্ছি একবার একটু চালিয়ে দেখি। দাঁড়া আমি সামনে যাই। সামনে যেতে হবে না, ব্যাগ থেকে একটু ভিডিও শালা। সাবধানে কিন্তু, এই সাবধানে, ভয় লাগছে আমার। তুই পারছিস তো চালাতে? চলো, বাড়ি চলে এসেছি। আজকে পিঙ্কি এতবার ফোন করছে, কখন আসবি, কোথায় আছিস, কখন আসবি। আমি ওকে শুরুতেই বললাম যে চল আমাদের সঙ্গে চল। ওর যেহেতু কালকে পরীক্ষার জন্য গেল না, আমি শিওর ও কিন্তু বাড়িতে খুব একটা পড়েনি, তাই না? একা থাকলে দেখবে খুব একটা পড়া হয় না, একা থাকলে মনটা এদিক ওদিক চলে যায়, মনটা এক জায়গায়। সেদিন বোন তুইও না, সেদিন শোকে চলে গেছি। হ্যাঁ, ও সেদিন পরীক্ষার জন্য আমাদের সঙ্গে যায়নি, মানে আমরা কিছু একটা করতে গেছিলাম বিটি রোডে। তারপর বাড়িতে এসেছি, ও বলছে তোরা চলে গেছিস, সে একটুও পড়া হয়নি। আমি একলাই না পড়িনি সেদিন। কেন, তুই ডিপ্রেশনে চলে গেছিলিস? আরে হ্যাঁ, তখন মাথায় খালি উল্টো পাল্টা ডিপ্রেশন। আমার আর কিছু হচ্ছে না। এইবার আমি একটা শক দেব তোকে। আমি কিছু খেতে তো। এবার একটা শক দেব। আমরা কাঁচকলের মোড় থেকে ঝাল ঝাল টক টক ফুচকা খেয়েছি। লোভ লাগছে না? এ কি, কেন বল? আমি তো ভাবলাম তোর রিয়াকশনটা ক্যাপচার করব, তুই একটু কান্নাকাটি করবি। ওটা আমার সাথে আমি কান্নাকাটি করতাম। হ্যাঁ, তোর তো কান্না, ওর চোখের জলটা হচ্ছে টাইম কল, সবসময় চলে আসে। খেয়েছি ভালো, চা কি খেয়েছিস? আর কিছু খাইনি, শুধু ফুচকাই খেয়েছি। হ্যাঁ, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে জানিস? প্রায় 15 থেকে 20 মিনিট। 30 মিনিটের মতো লাগে। হ্যাঁ হ্যাঁ, আজকে টেস্টটা ভালো ছিল। চলো, আজকের ভ্লগটা এতদূর পর্যন্তই রাখছি। আমি বেশি ভ্লগটাকে লম্বা করব না, ভেবেছিলাম যে কালকের এঁচোড় বিরিয়ানিটা আজকের ভ্লগের সাথে একসাথে দেখিয়ে দেবো। তারপর ভাবলাম যে আজকে আমি অলরেডি অনেকটা লম্বা একটা ভ্লগ বানিয়ে ফেলেছি, আর এখন ভাবছি ছোট ছোট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে প্রত্যেকটা ভ্লগ 18 থেকে 20 মিনিটের বেশি আমি উঠবো না, কারণ আমি কোনো দিন দেখি 1 ঘন্টারও ভ্লগ শ্যুট করে ফেলি, মানে ক্লিপিংস নিয়ে নিই। আমি বকবক করতে থাকলে কন্টিনিউয়াসলি বকবক করি। তো যাই হোক, আজকের ভ্লগটা এতদূর পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো, টাটা, বাই।